যাদের একাডেমিক 23-24, একাডেমিক 26-27 বা 28+, এক্সট্রা কারিকুলামের মধ্যে যেমন ব্রতচারী 20 মতো ভ্যাকেন্সি। নমস্কার, মিউচুয়াল লার্নিং ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকের এই ভিডিওতে 2022-এর ইন্টারভিউ, 23-এর রেজাল্ট এবং কাট অফ, টোটাল ক্যান্ডিডেট এবং আমার বিগত বছরের যে অভিজ্ঞতা সেই সমস্ত বিষয় নিয়ে পুঙ্খানুপুঙ্খ তথ্য ভিত্তিক আলোচনা করব। ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবে, আশা করি তোমাদের প্রত্যেকের উপকারে লাগবে। আগামী 9ই সেপ্টেম্বর ওবিসি মামলা নিষ্পত্তি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এবং তার সাথে সাথে 2023-এর যে টেটের রেজাল্ট অলরেডি রেডি হয়ে আছে। মাননীয় গৌতম পাল মহাশয় তার বিধিবদ্ধ সম্পর্কে সরকারের সাথে আলোচনা করছিলেন গত 2 দিন আগে, সেই খবর আমরা নিউজে দেখেছি। সুতরাং আশা করা যায় যে খুব তাড়াতাড়ি তোমাদের নিয়োগ আসতে চলেছে। তো চলো এবার দেখে নিই যে গতবারের কাট অফ কত ছিল, নতুন কাট অফ কত হতে পারে সেটা আলোচনা করার পূর্বে তোমরা দেখে নাও যে গতবার 2022 যে রিক্রুটমেন্ট হয়েছিল সেখানে জেনারেলের কিন্তু কাট অফ দিয়েছিল 33.099 এবং দেখো আরেকটা লেখা আছে 29.566। এর কারণ কি? কারণ পিওর জেনারেলের যে সিট সেটা কিন্তু 33.099 এটাই কিন্তু কাট অফ ছিল। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা গেছে যে এক্স সার্ভিসম্যান বা এক্সামটেড ক্যাটাগরি, প্যারাটিচার এই সমস্ত সিটগুলো কনভার্ট হয়ে সেখানে জেনারেলের সুযোগ পেয়েছে। এসসি এসটির পর্যাপ্ত ক্যান্ডিডেট না থাকায় তাদের কিন্তু কোনো কাট অফে যায়নি। কেননা তোমরা জানো যে 11,765 প্যানেলে 9,533 প্যানেল বের করলেও সেখানেও কিন্তু অনেক এসসি এসটি সিট কিন্তু এখনো ভ্যাকান্ট পড়ে রয়েছে, তো যার জন্য ওদের কোনো কাট অফ নেই। এছাড়া ওবিসি এ, যার পিওর ওবিসি এর কাট অফ ছিল 30.731, কিন্তু তারাও এক্স সার্ভিসম্যান বা প্যারাটিচার কোটায় 29.088 পর্যন্ত তারা পেয়েছে। এছাড়া ওবিসি বি 32.110, এটা তাদের কাট অফ ছিল, কিন্তু তারাও প্যারাটিচার বা এক্স সার্ভিসম্যান এই সমস্ত কোটায় পাওয়ার ফলে লাস্ট কাট অফ 29.384, এটাই ছিল ওবিসি বি এর লাস্ট কাট অফ। এছাড়াও 300-র কাছাকাছি ক্যান্ডিডেট কিন্তু এখনো পর্যন্ত তারা নিয়োগ পায়নি, এই প্যানেলের অংশ ছিল। এবার আসি একাডেমিক ক্যালকুলেশনে। তোমরা জানো মাধ্যমিকের টোটাল নাম্বারের উপরে থাকে 5, এইচএসে থাকে 10, ডিএলএড এর 15, টেট 5 এবং এক্সট্রা কারিকুলামে 5 এবং অ্যাপটিটিউড এবং ইন্টারভিউ মিলিয়ে থাকে 10, টোটাল হয় 50 নম্বরের। এবার তুমি ধরো মাধ্যমিকে পেয়েছো 70%, তাহলে তুমি সেখানে পাবে কত? 3.5, যেহেতু টোটাল 100-এর মধ্যে 100 পেলে তবে 5 পাই। এইচএস এ 68% মানে 6.8, ডিএলএড এ তুমি ধরো 80% পাও, পেয়েছো তাহলে 12, যেহেতু ডিএলএড টোটাল হচ্ছে 15, টেটে 60% মানে 3। এইভাবে যদি ক্যালকুলেশন করো তাহলে দেখা যাচ্ছে তোমার এই পার্সেন্টেজে দেখা যেটা টোটাল নাম্বার হবে সেটা হচ্ছে তোমার একাডেমিক স্কোর, ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্ট বাদে। এবার এক্সট্রা কারিকুলামে খুব কম সংখ্যক ক্যান্ডিডেট থাকবে যাদের এক্সট্রা কারিকুলামের নাম্বার পাবে তারা, কারণ এক্ষেত্রে খুব টাফ সেটা পাওয়া। শুধুমাত্র স্টেট লেভেল কম্পিটিশন যদি তারা কোনো খেলাধুলোয় বা কুইজ, আবৃত্তি এই সমস্ত বিষয় করে থাকে সেক্ষেত্রে তার নাম্বারটা পায়। এক্ষেত্রে বলে রাখি ব্রতচারী থেকে কিন্তু কোনো রকম নাম্বার দেওয়া হয় না। মোট ভ্যালিড প্রার্থীর কথা যদি বলা যায় তবে রেগুলার ডিএলএড মোটামুটি 48,000 সামথিং, আর 23-এর যা কোশ্চেনের ধরন ছিল তাতে আমার মনে হয় 7,000-এর বেশি ওখানে পাস করা সম্ভব হবে বলে মনে হয় না, 7 থেকে 8,000। আর 8,000 ধরেছে এই কারণে যেখানে এনএস কিছু থাকবে ক্যান্ডিডেট, কিছু যারা বিএড করেছিল পরবর্তীতে ডিএলএড করে নিয়েছে তাদের ওখান থেকে মোটামুটি 7,000 8,000 মোটামুটি ভাবে বলা যায় 65,000 প্লাস কিন্তু ক্যান্ডিডেট তোমরা একসাথে ইন্টারভিউ বসতে চলেছো। এবার চলে আসি ভ্যাকান্সি ব্যাপারটা। তো যেহেতু 19 তারিখ তোমাদের একটা আন্দোলন আছে, সুতরাং আন্দোলনটা তীব্রতর করো। সকলকে বলবো অবশ্যই আন্দোলনে যাও, পার্টিসিপেট করো এবং আন্দোলন যত তীব্র হবে সরকার কিন্তু তত বেশি ভ্যাকান্সি তোমাদের জন্য রাখবে। দেখো বন্ধুরা, ইন্টারভিউতে কিন্তু কোনো গড় নাম্বার হয় না, যারা যেমন ইন্টারভিউ দেবে তারা তেমন নাম্বার পাবে। এমন কোনো ক্যান্ডিডেট আছে যারা একাডেমিক খুব ভালো স্কোর থেকেও ইন্টারভিউ শুধুমাত্র 2, 2.5, 3 পেয়ে অনেকে কিন্তু নিয়োগ থেকে ছিটকে গেছে। আবার অনেক ক্যান্ডিডেট এমন আছে যাদের ইন্টারভিউ গড় নাম্বার 9, 10 এরকম পেয়েও কিন্তু তারা চাকরি করছে। সুতরাং এটা ডিপেন্ড করে তুমি কিভাবে প্রিপারেশন নিচ্ছ, কতটা ভালো ইন্টারভিউ দিচ্ছ তার উপরে। সুতরাং কাট অফ নিয়ে অযথা প্যানিক না করে আমি বলবো তবে ইন্টারভিউ প্রস্তুতিটা কিন্তু খুব ভালো করে নিতে থাকো এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ইন্টারভিউ রিলেটেড যাবতীয় প্রশ্ন উত্তর এবং গাইডস, টিপস ইত্যাদি কিন্তু এখান থেকে কিন্তু পেয়ে যাবে।